হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা বললেন যে এই মুহূর্তে কেউ দেখতে পাচ্ছে না, আমার 7টি দরজার সমস্ত গেটগুলো বন্ধ, এখন আমি তোমার সাথে প্রেম নিবেদন করতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, জুলাইখারে পৃথিবীর সমস্ত মানুষের দৃষ্টির আড়াল হলেও আমার আল্লাহর দৃষ্টির আড়াল হওয়া সম্ভব নয়। ইয়া জুলাইখাইন ইত্তাকুল্লাহ ইন্নী আখাফুল্লাহ, জুলাইখারে তুমি আল্লাহকে ভয় করো, আমিও আল্লাহকে ভয় করি। কেউ দেখুক আর না দেখুক, আমার বিশ্বাস আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই যে আপনি মানুষের দৃষ্টির আড়াল হয়ে মন্দ কাজ করবেন, 2 নাম্বারই কাজ করবেন, মানুষ আপনাকে দেখবে না। কেন আপনি মানুষের আড়াল হচ্ছেন? এই কারণে যে মানুষ আমাকে যদি মন্দ কাজ করতে দেখে তাহলে মানুষ তো আমাকে খারাপ বলবে। কি বলবে? খারাপ বলবে। মানুষ খারাপ বলবে, এটাকে আমি প্রাধান্য দিয়েছি, কিন্তু আমার মাওলা যে আমাকে খারাপ বলবে সেটাকে আমি প্রাধান্য দিতে পারি নাই। প্যারা হাজরিন, এজন্য শায়ের বলছেন, হাম চুনি চু জিন্দায়ে উফতাদে মুট, हम चुनी चो जिंदाए उफतादे मुट, हिचे चीज़े अज़्ज़ाबा खुद नबूर। खुदार गोलामेरा कोनो जीवित मानुष যখন মুর্দা মানুষে রূপান্তর হয়ে যায় তখন যাবার সময় কিছুই নিতে পারে না, যাওয়ার সময় খালি হাতে চলে যেতে হবে। কিন্তু কেন খালি হাতে যাবেন? আল্লাহ তো আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন খালি হাতে যাওয়ার জন্য নয়, আমল করে ভরা হাতে যাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। কি নিয়ে যাবেন? পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে দেখে ভালো বলল, কিন্তু আপনি মাওলার দৃষ্টিতে খারাপ, জীবন ব্যর্থ। আর যদি পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে খারাপ বলল, আপনি যদি মাওলার দরবারে ভালো হয়ে যান, মাওলার দৃষ্টিতে যদি আপনি ভালো মানুষ হতে পারেন, তাহলে আপনার জীবন সার্থক, সফল। এজন্য শায়ের বলছেন, हर के राबू दस्तकरदारे नेको, हर के राबू दस्तकरदारे नेको, दर रहे उक़बा बवद हमरायू। उम्मत रे ओ खुदार गुलाम रे, দুনিয়ার এই 40 বছর 50 বছর 100 বছর তুমি যতদিন হায়াত পেয়েছো, ওই হায়াতে জিন্দেগিতে যতগুলো নেক আমল করেছো, আমার মাওলার সন্তুষ্টির জন্য যতগুলো ভালো কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যাওয়ার সময় তোমার ওই 4 কাঁধের খাটের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে সমস্ত নেক আমলগুলো সঙ্গী করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই জন্য কম্পিটিশন করতে হবে ভালো কাজের জন্য। ভালো কাজ কে কার চাইতে বেশি করতে পারে এটার কম্পিটিশন করতে হবে। যদি এটার কম্পিটিশন করি আমরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যাওয়ার সময় আমরা খালি হাতে যাব না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে সঙ্গী দিয়ে দিবেন। এই জন্য বান্দার আড়াল হলেও আল্লাহর আড়াল হওয়া যাবে না। বান্দা মন্দ বলবে, এই জন্য বান্দার আড়াল হয়েছি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মন্দ বলবেন এই ভয়টা হৃদয়ে ধারণ করে আমি আল্লাহর দৃষ্টিগোচর হতে পারি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইস্তাখফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম। বান্দারে তোমরা আল্লাহর দৃষ্টির আড়াল হতে পারবে না, ওয়া হুয়া মাআহুম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু আমার সাথে আপনার সাথে আছে, এটা দিয়ে কি কোনো সন্দেহ আছে? সুতরাং আল্লাহ যে আছে এই কথা স্মরণ রাখলে কেউ অশালীন কাজকর্ম করতে পারে না। কথার ক্ষেত্রে আমরা সতর্ক নই। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন
নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জুবান কথা বলার জন্য, আপনাকে কি আলাম নাজআল লাহু আইনাইন দেখার জন্য কি চক্ষু দেয় নাই? হ্যাঁ, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এবং কথা বলার জন্য, তোমার অভিব্যক্তি প্রকাশ করার জন্য তোমাকে কি জুবান দেয় নাই? ঠোঁট দেয় নাই? দিয়েছে। দেওয়ার মানে এই নয় যে আমার মুখে যা আসবে তা বলবো, এটা ইমানদারের ক্যারেক্টার নয়। আপনার জুবানে লাগাম লাগাতে হবে, যা মুখে আসে তা বলা ইমানদারের ক্যারেক্টার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন সতর্কতার সাথে আচরণ করবে, কথা বলবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন, বান্দার এমন কোনো কথা বাকি নাই, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে কথাগুলো সংরক্ষণ করার জন্য, লিপিবদ্ধ করার জন্য আমার দায়িত্বশীল নাই। বলুন সুবহানাল্লাহ। আপনি যে কোনো কথাই বলেন না কেন, এই কথাগুলো রেকর্ড করছেন কে? আল্লাহ। এই জন্য ইমানদাররা যখন কথা বলবে ভালো কথা বলবে, আর যদি কথা বলতে না পারে তাহলে কি থাকবে? চুপ থাকবে। এই জন্য কথা যেটা বলবো এটা যেন ভালো কথা হয়, কাজ যেটা করব এটা যেন ভালো কাজ হয়। কারণ আমার কথাগুলো, আমার কাজগুলো রেকর্ড করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ফেরেশতাদেরকে আমাদের কাঁধে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, যেখানে সিসি ক্যামেরা আছে ওখানে কি সহজে চোর যায়? গেলেও মুখ টুক বাঁধি যায় যাতে চিনা না যায়। আমরা কি চোর? আমরা তো চোর না, আমরা খোদার গোলাম। খোদার সিসি ক্যামেরা আমাদের উপরে সার্বক্ষণিক প্রয়োগ আছে। এই সার্বক্ষণিক দৃষ্টি যেহেতু খোদার আমাদের উপরে আছে, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করছেন। এই ভয়টা যদি হৃদয়ে থাকে, কেউ কি বন্ধ কাজ করতে পারে? পারে না। তাহলে এই লজ্জাটা যদি কথার ক্ষেত্রে যদি ইমানদারের ভেতরে লজ্জা না থাকে, তাহলে ইমানদার ব্যর্থ। আর কথার ভেতরে, আচরণের ভেতরে যদি ইমানদারের লজ্জা থাকে, শরমবোধ থাকে, বুঝে শুনে কথা বলে, তাহলে তার কথার কারণে সে আল্লাহর দরবারে সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদাল্লাহুমা বিগুরুরিন فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة ফাদাল্লাহুমা। আমরা তো আসলে শরমবোধের জাতি, আমরা তো লজ্জিত জাতি। আমাদের প্রত্যেকটা কর্মে, কথায়, কাজে লজ্জা থাকবে। এটাই মুমিনের ক্যারেক্টার। কারণ এটা শুরু হয়েছে আদম আর হাওয়া দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এটা শুরু হয়েছে বাবা আদম আর হাওয়া দিয়ে। ফাদাল্লাহুমা বিগুরুরিন, শয়তান তাদের উভয়কে পথভ্রষ্ট করেছে, ধোঁকা দিয়েছে, বোকা বানিয়েছে। বিগুরুরিন, শয়তানের কাছে আকর্ষণ করে টেনে নিয়ে এসেছে। ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান যখন তাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে ওই নিষিদ্ধ বৃক্ষের ফল যখন খাওয়াই দিয়েছেন, তখন আল্লাহ প্রদত্ত জান্নাতি পোশাক যেটা ছিল সেটা খুলে গিয়েছে। খুলে যখন গিয়েছে, আদমের দিকে হাওয়া তাকাইয়া লজ্জা পাই। কোথায় যাব? এখন তো কাপড় চোপড়ও নাই, ঢাকার কোনো জিনিসও নাই, কোথায় যাব? আদম হাওয়াকে দেখে লজ্জা পাচ্ছে। আল্লাহ কি করেছি, কোথায় যাব? লজ্জা দিয়ে হাত দিচ্ছে, এদিকে 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 হাত দিচ্ছে। অনেক লম্বা কাহিনী মাদারিজুন নবুয়ার ভিতরে লিখেছে যে হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখন কোথায় যাব? আমরা তো এখন উলঙ্গ হয়ে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে আদম একটু সামনের দিকে যাও, ওখানে একটা গাছ আছে, ওই গাছটাকে একটা ঝাঁকুনি দাও। একটু সামনে গেলেন, গাছটাকে একটা ঝাঁকুনি দিলেন। ওই গাছ থেকে একটা, দুইটা, তিনটা পাতা পড়েছে। ওই পাতাগুলো দিয়ে হযরত বাবা আদম আলাইহি ওয়াসাল্লাম তার যে লজ্জাস্থানগুলো আছে এগুলো কোনোভাবে ঢেকে তিনি নিজেকে সংবরণ করেছে।
মা হাওয়া আলাইহিস সালাম বলেন, এখন আমি কি করব? বলে, তোমার জন্য আরেকটা ঝাঁকুনি দাও। তখন আরেকটা ঝাঁকুনি দিয়েছে, যে 5টা পাতা পড়েছে, ওই 5টা পাতা দিয়ে মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আবৃত করেছে, লজ্জা ঢেকেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমাদের মুসলমানরা কেউ মারা গেলে পুরুষদের জন্য কাপড় কয়টা? 3টা। কয়টা? 3টা। আর মহিলার জন্য 5টা কাপড়। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম আর হাওয়া আলাইহি ওয়াসাল্লামা তারা লজ্জিত হয়ে গিয়েছেন, শরমবোধ, তারা খুব লজ্জিত হয়ে গিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَفِقَنْ يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ, তারা ওই জান্নাতের একটা পাতা দিয়ে, জান্নাতের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢেকে দিয়ে শরমকে তারা সম্ভ্রম করেছে। তাহলে এই যে বাবা আদম থেকে মা হাওয়া আলাইহি ওয়াসাল্লামা থেকে যে লজ্জাবোধ চলে এসেছে, এই লজ্জাবোধ আদম থেকে শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা মুসলমান নিজেদেরকে ঈমান দাবি করবে, তাদেরকে কথায় কাজে চলাফেরায় পোশাকে আশাকে শালীনতা লজ্জাবোধ বজায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়ার এমন পরিস্থিতি দেখে তাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা, তাদের রব তাদেরকে ডেকে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা, ও আমার আদম আর হাওয়া, তোমরা উভয়জনকে আমি আল্লাহ কি ওই গাছের নিকটে যাওয়ার জন্য, ওই গাছ থেকে দূরে থাকার জন্য আদেশ করি নাই? তারপর কি বলেছেন, ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আর মা হাওয়ার মধ্য দিয়ে যেই লজ্জার একটা ক্যারেক্টার বান্দার জন্য দিয়েছেন, এটা প্রত্যেক পয়গাম্বরের স্থলাভিষিক্ত হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। বলুন সুবহানাল্লাহ। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, হালিমা রে, ছোট্টবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঘরে হায়াত কাটিয়েছে, বলো তো দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাঁদেছেন কিনা? মা হালিমা বলে, আমি আমার ওই পালক সন্তান, দুধপান করা সন্তানকে কখনো কাঁদতে দেখি নাই, তবে এক সময় আমি তাকে বেশি বেশি কাঁদতে দেখতাম। কখন? যখন তার সতর থেকে কোনো না কোনো কারণে কাপড় সরে যেত, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কাঁদতেন। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজুক ছিলেন। কিন্তু আমাদের তো লজ্জা শরম নাই। এক সময় দেখতাম চায়ের দোকানে বড় ভাই বসা থাকলে কখনো ছোট ভাই ঢুকতেন না। এক সময় দেখতাম মুরব্বীদেরকে দেখলে ছেলেরা সম্মান করে আড়াল হয়ে যেত, বসা থেকে উঠে যেত। কিন্তু এখন সেই লজ্জাবোধ আর সেই শালীনতাবোধ না থাকার কারণে আস্তে আস্তে সম্মান উঠে যাচ্ছে। কারণ কি? আমরা বড়দেরকে শ্রদ্ধা করি না, আর বড়রা ছোটদেরকে স্নেহ করি না। এই জন্য বড়দেরকে স্নেহ করতে হবে, আর ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। আজকে বড়দেরকে শ্রদ্ধা নাই, ছোটদেরকে স্নেহ নাই, যার কারণে মানুষের ভেতরে যে মনুষ্যত্ববোধ ছিল সেটা আজকে আস্তে আস্তে রহিত হতে চলেছে। এই জন্য আমাদেরকে বড়দেরকে সম্মান দেওয়ার বিষয়টা আনতে হবে, আর ছোটদেরকে স্নেহ করার মন মানসিকতা তৈরি করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা আমাদের মধ্যে রাখতে পারি, দেখবেন একটা শান্তির পরিবার, একটা শান্তির সমাজ আপনি উপহার দিতে পারবেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউন আও বিদউ ওয়া সিত্তুনা শুবা فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, ঈমানের 60 ঊর্ধ্ব অথবা 70 ঊর্ধ্ব শাখা প্রশাখা রয়েছে। ওই শাখা প্রশাখাগুলোর মধ্যে 1 নাম্বার সবচেয়ে উত্তম শাখা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে উত্তম আর কোনো শাখা প্রশাখা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা শাখা নির্ধারণ করা হয়েছে, যেই শাখা আপনার অন্তরের সাথে, হৃদয়ের সাথে গেঁথে থাকলে আপনি জান্নাতি। আর আপনার অন্তরের সাথে, আমলের সাথে যদি এই শাখা যদি না থাকে, তাহলে আপনি জাহান্নামী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আল্লাহর হাবিব বলেন, সবচাইতে কম, সবচাইতে নিম্নের শাখা হচ্ছে, সর্বশেষ শাখা হচ্ছে, আল্লাহর হাবিব বলেন, মানুষ যে রাস্তা দিয়ে চলাফেরা করে ওই রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, এটা সরিয়ে দেওয়া হচ্ছে ঈমানের সর্বশেষ শাখা। বলুন সুবহানাল্লাহ। এখন দেখি খোঁচাই বেগিন রাস্তার দেয়, আসে না? নাই বল, আসে না? খোঁচাই বেগিন রাস্তা লই যে ফেলাই দেয় না। আপনি একটা প্লাস্টিকের কন্টেইনার রাখেন, আপনার ময়লাগুলো প্লাস্টিকের একটা কন্টেইনারে রাখার জন্য আপনি যদি একটা কন্টেইনার কিনেন, তাহলে আপনাকে ঝাড়ু দিয়ে রাস্তায় ফেলতে হবে না। আমরা কিন্তু মানুষকে সুখ দেবে তো দূরের কথা, আমরা মানুষকে কষ্টটা বেশি দেই। এই জন্য যারা ঈমানদার, তারা মানুষের চলার পথটা সহজ করবেন। কোনো কষ্টদায়ক বস্তু যদি সেখানে পড়ে থাকে, তাহলে সেই কষ্টদায়ক বস্তুটা তারা সরিয়ে দিবেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। উম্মত রে, ওই ঈমানের অঙ্গ হচ্ছে মানুষের জন্য হায়া। বলুন সুবহানাল্লাহ। লজ্জা হচ্ছে মানুষের ঈমানের অঙ্গ। ঈমান আছে তো আপনি, লজ্জা আছে তো আপনি ঈমানদার, আর লজ্জা নাই তো আপনি ঈমানদার নয়। এই জন্য লজ্জা শরম থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ ওয়াল বাযাউ মিনাল জাফাই ওয়াল জাফাউ ফিন্নার। উম্মত রে, লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অঙ্গ, আর ওই ঈমান মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওয়াল বাযাউ মিনাল জাফা, অশ্লীলতা হলো অত্যাচার বা জুলুম। ওয়াল জাফাউ ফিন্নার, আর ওই বেহায়াপনার কারণে মানুষ জাহান্নামী হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। তাহলে লজ্জাশীলতা আপনাকে ঈমানের পথে নিয়ে যায়, আর ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যায়। বেহায়াপনা, অশ্লীলতা, এটা জুলুম, অত্যাচার, এটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য লজ্জা শরম থাকতে হবে বাবা। লজ্জা শরম যদি না থাকে, তাহলে আপনার ভেতরে আর পশুর ভেতরে কোনো ডিফারেন্স থাকবে না। আরবিতে বলেছে যে কি, ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যখন আপনার লজ্জা চলে যাবে, তখন আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন।
এজন্য আমাদের দৃষ্টিগত লজ্জা এটা থাকতে হবে। মানুষ বলে না, ওদিকটা তো চোখের শির নাই, বাংলায় মানে চোখে কি নাই, লজ্জা নাই, চোখের পর্দা উঠে গেছে। এজন্য ইমানদার যিনি হবেন তার দৃষ্টিতেও একটা লজ্জার পর্দা লাগাতে হবে, তার কথাতে একটা লজ্জার পর্দা লাগাতে হবে। যা ইচ্ছা তা বলা যাবে না। পোশাক পরিধান করার সময়ও সেখানে একটা লজ্জার পর্দা লাগাতে হবে, যাতে করে আপনার পোশাক দেখে কারো যৌন উত্তেজনা বেড়ে না যায়। কেউ যাতে আপনাকে না বলে, মন্তব্য না করে যে এই লোকটার পোশাক এত খারাপ, না জানি সে কত খারাপ। একবার বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যে এক সময় ইউনিভার্সিটিতে যারা পড়তো তারা যখন গ্রামে আসতো তাদেরকে দেখার জন্য মানুষেরা জমায়েত হয়ে যেত। কেন? সে ইউনিভার্সিটিতে পড়ে, নিশ্চয় তিনি শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, ভালো মানুষ। কিন্তু এখন দেখা যায় আলহামদুলিল্লাহ পরিবর্তনের ছোঁয়া লেগেছে। কিছুদিনের আগের কথা বলছি, যে স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে পড়ে বাড়িতে আসলে দেখা যায় হাফ প্যান্ট পরে হাঁটে, এরপরে কাঁধে একটা গিটার থাকে, চুলগুলো থাকে উস্কো খুস্কো, তার চেহারাতে থাকে খুবই অমানুষের একটা দৃশ্য, এবং হাতে থাকে লাল একটা রশি, তারপরে একটা স্টিলের হাড়ু, কত জাতের কত কিছু। এক সময় ওই ইউনিভার্সিটি পড়া স্টুডেন্ট যখন বাড়িতে আসতো, সব মানুষ আসতো তাকে দেখার জন্য। আর সময়ের ব্যবধানে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন বাড়িতে আসে, তখন মানুষ তার থেকে অনেক দূরে থাকে, বলে তার ক্যারেক্টার ভালো নয়। এই জন্য লজ্জা শরম এটা অনেক বড় জিনিস। আপনি শিক্ষিত হতে পারবেন, শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু অভাব ভালো মানুষের, ভালো মানুষের অভাব, যার কারণে আজকে আমরা সমাজ পরিবর্তন করতে পারছি না। জানার পরেও মানতে চায় না, দেখলেও না দেখার ভান করে, শুনলেও না শোনার ভান করে। এজতের মুসলমান আমাদের দেশে আছে কি নাই? আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়া। উম্মতরে, সমস্ত ধর্মের জন্য, সমস্ত জীবন বিধানের জন্য, যার যার ধর্মের জন্য একটা একটা চরিত্র, মৌলিক চরিত্র আছে। আর আমার ইসলামের জন্য, মুসলমানের জন্য মৌলিক চরিত্র হচ্ছে হায়া, লজ্জা শরম। বলুন সুবহানাল্লাহ। এটা আছে তো আপনি মানুষ, আর এটা নাই তো আপনি মানুষ নয়। এজন্য চক্ষু লজ্জা, কথার লজ্জা, বেশভূষার লজ্জা, এগুলো আমাদের থাকতে হবে। যদি এগুলো না থাকে তাহলে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। মানুষ দুর্নীতি করে কেন বলেন তো? শরম নাই কি নাই? শরম নাই। মানুষ এই যে নাচ গানে শরিক হয় কেন? কি নাই? শরম নাই। এভাবে করে প্রত্যেকটা মন্দ কাজে মানুষ শরিক হওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের লজ্জা শরম চলে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। উম্মত রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে লজ্জা শরম পাওয়ার দরকার সেভাবে আল্লাহর সাথে লজ্জিত হও। ক্বালা কুল্লা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ। আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমরা তো আল্লাহকে লজ্জা পাই। বলুন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে লজ্জা করে চলি। আল্লাহর হাবিব বললেন, ক্বালা লাইসা যাকা ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। আল্লাহর নবী বললেন, না না না, এভাবে তোমরা আল্লাহকে লজ্জা পেলে হবে না। কিভাবে লজ্জা পেতে হবে? এক নাম্বার হচ্ছে আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া। উম্মত রে, তোমার মাথার ভেতরে যা আছে, তোমার মাথার ভেতরে যা আছে
তা তুমি সংরক্ষণ করো, মাথার ভেতরে যা আছে তা সংরক্ষণ করো আল্লাহর জন্য। ওয়া তাহফাজাল বাতানা ওয়া মা হাওয়া, আর তোমার যে পেট আছে, তোমার যে বতন আছে, ওই বতনটাকে হেফাজত করো, এটার নাম লজ্জা। এরপরে ওয়া তাতাযাক্কারাল মাউতা ওয়াল বালা, তারপর কি করো, তোমরা মৌতে, এই যে মৃত্যুকে, মৃত্যুর পরে ওয়াল বালা, ওয়া তাতাযাক্কারাল মাউতা ওয়াল বালা, মৃত্যুর পরে যে তুমি পচে গলে যাবে, এটা তুমি কি করো, স্মরণ করো। মৃত্যুর পরে যে তুমি পচে গলে যাবে, এটা তুমি স্মরণ করো। এটা স্মরণ করার মিন হচ্ছে তুমি আল্লাহকে, তুমি আল্লাহর সাথে লজ্জার পন্থা অবলম্বন করেছো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, ওয়ামান আরাদাল আখিরা, আর যে লোক পরকালের আশা করে, সে কি, তারাকা জিনাতাদ দুনিয়া, তাহলে সে দুনিয়ার যত চাওয়া পাওয়া আছে, দুনিয়ার যত চাকচিক্য আছে, ঝাঁকঝমকপূর্ণ কাজ আছে, সমস্ত কিছু সে পরিহার করবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে করে যদি আপনি আপনার ব্রেনকে, মাথাকে যদি সংরক্ষণ করেন, পেটকে যদি হেফাজত করেন, আর মৃত্যুর পরে যে পচে গলে যাবেন এই কথা যদি আপনি স্মরণ করেন, এবং আখিরাতের কথা স্মরণ করে দুনিয়ার জাঁকঝমক যা আছে এগুলো থেকে যদি আপনি বিরত থাকেন, فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি প্রকৃতপক্ষে এই আমলগুলোর মাধ্যমে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লজ্জাবোধ করেছো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনার এই কি মাথার ভেতরে যা আছে এগুলো কার জন্য সংরক্ষণ করবেন? আল্লাহর জন্য সংরক্ষণ করবেন। পেটে যা দিবেন এই পেটটাকে হেফাজত করবেন, যা ইচ্ছা তা খাবেন না। ওই তো এক জমায় বলেছিলাম না যে খান তো কবুতরের মতো খান, বেছে বুঝে খান, পাক পবিত্রতা হিসাব করে খান। তারপরে আপনি যে মরে পচে গলে যাবেন এই কথা আপনি স্মরণ করেন, আখিরাতে প্রাধান্য দেন, আর দুনিয়ার ঝাঁকজমকপূর্ণ সমস্ত অনুষ্ঠানগুলো পরিহার করো, তাহলে তুমি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লজ্জিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যাতে আমাদের এই অমূল্য পুরা ক্যারেক্টারের ভেতরে, আমরা যাতে আমাদের চরিত্রের ভেতরে আমরা যাতে এই লজ্জাশীলতাটাকে যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য। আর যদি রাখতে না পারি তাহলে জীবন ব্যর্থ। নবীর সাহাবীদের ভেতরে সবচাইতে লাজুক সাহাবী ছিলেন কে জানেন? হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি অত্যন্ত লাজুক ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই লাজুকতার জন্য তাকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এই জন্য লজ্জা শরম এটা আমাদের সমাজ থেকে দিন দিন উঠে যাচ্ছে। দেখবেন আপনার মার্কেটে যখন মহিলারা আসে, আপনার মায়ের বয়সী মহিলাকেও অনেক সময় ছেলেরা, কাপড়ের দোকান, কসমেটিকের দোকানের ছেলেরা ভাবি বলে সম্বোধন করে, বুঝতে পারে। এই জন্য আপনার ড্রেস আপ, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার দৃষ্টিভঙ্গি, এগুলোর মাধ্যমে প্রকাশ হবে যে আপনি কি আসলে লাজুক নাকি লাজুক নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভেতরে সাহাবায়ে আজমাইন বসে আছে। নবীর সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব বললেন, উম্মত রে, বলো তো দেখি কোন গাছের পাতা ঝরে পড়ে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মনে মনে খেয়াল করেছিলাম কিন্তু বলি নাই। নবীর সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে প্রশ্ন করেছেন ওই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন, আপনি উত্তম ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত রে, খেজুর গাছের পাতা শুকিয়ে যায়, শুকাতে শুকাতে আর জায়গা থাকে না, কিন্তু ঝরে পড়ে না। আমার উম্মত যারা, ইমানদার উম্মত যারা, তাদের চরিত্র এমন হবে, তাদের লজ্জা এমন হবে, সে শুকিয়ে যাবে, মরে যাবে, পচে যাবে, গলে যাবে, কিন্তু তার চরিত্র থেকে লজ্জা ঝরে পড়বে না। বলুন সুবহানাল্লাহ। লজ্জা শরম এটা সহজেই ইমানদারের চরিত্র থেকে যাবে না।
এই জন্য লজ্জা শরম থাকতে হবে। চোখের পর্দা রাখেন, চোখের লজ্জাশীলতা রাখেন, এরপরে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন, এরপরে আপনার সমাজে দেখবেন একটা সুন্দর সমাজ আপনি বিনির্মাণ করতে পারবেন। কারণ লজ্জা না থাকার কারণেই যত সমস্যা হচ্ছে। আমি শুরুতেই বলেছিলাম, ওই যে মেহেদি অনুষ্ঠানে জামাইয়ের সাথে বউও নাচে, আবার বউয়ের সাথে শাশুড়িও নাচে, আবার জামাইয়ের সাথে জামাইয়ের মা বাবাও নাচে। এ জাতের অনুষ্ঠান আমাদের দেশে হয় কি হয় না? হয় না? কেন করে? লজ্জা নাই। কি নাই? লজ্জা নাই। আবার মাঝে মাঝে বলে, হুজুর একদিন গজি দেরি, একখানা একদিন আমদ গজি দেরি, সমস্যা কি? মানুষ কি প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে? বলেন তো দেখি, মানুষ প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে? জীবনে কোনো না কোনো একদিন অ্যাক্সিডেন্ট করবে, হয়তো মরা নয়তো আতর, হয়তো মরা নয়তো আতর। এই জন্য শয়তান আপনাকে প্রতিদিন অ্যাক্সিডেন্ট করাবে না, এমন একদিন আপনাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিবে যে অ্যাক্সিডেন্ট আপনাকে জাহান্নামে যেতে বাধ্য করবে। এই জন্য আসুন আমরা নিজেদেরকে সংশোধন করি এবং লজ্জাশীলতার একটা জীবন যাপন করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, একটা বিষয়ে লজ্জা করা যাবে না। কয়টা বিষয়? একটা বিষয়ে লজ্জা করা যাবে না। সেটা কি? এলমে দ্বীন শেখার জন্য, এলম শিক্ষার ক্ষেত্রে আপনি লজ্জা করতে পারবেন। আপনি নির্লজ্জ হয়ে আপনি যার কাছ থেকে জানতে চান তার কাছে গিয়ে আপনি জেনে নেবেন। তাহলে এই এলম অর্জন করার ক্ষেত্রে লজ্জা করা যাবে না। আর যত ফাংশন আছে সমস্ত ফাংশনে আপনাকে লজ্জার এই চরিত্র প্রদর্শন করতে হবে। আসুন আমরা নিজেদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রকৃত উম্মত হিসেবে গঠন করি এবং একজন ইমানদার বান্দা হিসেবে আমরা যাতে দুনিয়া থেকে যেতে পারি, নিজেকে একজন ইমানদার বান্দা হিসেবে তৈরি করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।